লিটল বাউলের কাছে গিয়ে বলছে কি, গোসাই ছেলে অপরাধ করেছে, ক্ষমা চায়, এখন সমাজে উঠতে কি করতে হবে সেই বিধান দেন। বিধান আমরা মানতে চাই, আমি মানতে চাই। শোনো, তাও বিধান একটাই, কি 101 জন ব্রাহ্মণের সেবা দেওয়া লাগবে। পারবি? উনি জানে যে জগন্নাথ মিশ্র একটা দরিদ্র লোক, 101 জন ব্রাহ্মণের সেবা দেওয়া কি একটা খানিক কথা? ও পারবেও না, সমাজে উঠতেও পারবে। এটা হলো তার চাল। কিন্তু নিমাই বলে দিছে, যা চাই তাই স্বীকার করবা। জগন্নাথ মিশ্র বলছে কি, হ্যাঁ প্রভু, হ্যাঁ গোসাই, পারবো। কি 101 জন ব্রাহ্মণের সেবা তুই দিবি? তোর ঘরে এক মুষ্টি খুদ না, তাহলে সময় দেওয়া হবে না। আগামীকালই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে 101টা ব্রাহ্মণ দিয়ে তোর ঘরে দাঁড়াবো, আমাদের সময় দিতে হবে। পারবি তো? হ্যাঁ গোসাই, পারবো। শোন, বিধান শেষ হয় নাই। 101 জন ব্রাহ্মণের যে সেবা দিবি, 101টা সোনার বাটি দেওয়া লাগবে, 101টা সোনার গ্লাস দেওয়া লাগবে জল খাওয়ার জন্য। পারবি? বলে হ্যাঁ গোসাই, পারো। বামন ঠাকুরের চোখ কপালে উঠে গেছে। কয় কি রে, যার ঘরে এক পোয়া চাউল নাই সে কয় সোনার ঘটি বাটি সব দিল। শোন, বসার পিড়িত থেকে রান্নার যত আসবাস, হাতা, কড়াই, হান্ডি, পাতি, জল খাওয়া, ঘটি, বাটি সব স্বর্ণের দিতে হবে, থালাও স্বর্ণের দিতে হবে। পারবি? জগন্নাথ মিশ্র বলতে হ্যাঁ পারবো। আগামীকাল সকালবেলায় তোর বাসায় আসতেছি, যা, যদি পারিস তাহলে সমাজে তোকে নেব। জগন্নাথ মিশ্র ঘরে যাওয়ার পরে দেখে বলে, নিমাই রে, নিমাই, তুমি স্বীকার হইতে বলছো, আমি স্বীকার করে আসছি। ব্রাহ্মণ সমাজে 101টা সোনার থালা, সোনার ঘটি, সোনার বাটি, সোনার হাতা, সোনার পিড়ি, মানে যা কিছু লাগে 101টা প্রত্যেকেরই দিতে হবে। সময় দেয় নাই, আজকে সকালবেলায় আসবে। বলে তাই নাকি ব্যাপার? বলে হ্যাঁ। তুমি নাবিতে তেল দিয়ে, নাকে তেল দিয়ে ঘুম পারো, ভেজাল যা করা লাগে তোমার নিমাই করবে। নিমাই রাতের বেলা লক্ষ্মীকে বলেছে, এই লক্ষ্মী, কুবেরের ভাগ্য হইতে 101টা করে সোনার থাল, ঘটি, বাটি আইনা আমার এই ভাঙ্গা বারিন্দার মধ্যে স্তর স্তরে সাজিয়ে রেখে যান। ভগবানের আদেশ, দেবদেবীরা এনে রেখে গেছে। সকালবেলায় এই মোটা মোটা বাইসা বাইসা যে বেশি বেশি সেবা করতে পারে 101 জন বামন কই মাছের মতো কাতরাইতে কাতরাইতে আসতেছে। জগন্নাথ মিশ্রের বাড়ি এসে উপস্থিত। মিশ্রদেব ঘরে আছো? হ্যাঁ প্রভু, আছি। তোমার কুপুত্র নিমাই তো ঘরে নাই? নিমাই বাইরে এসে আসি ঠাকুর মশাই। বারিন্দার দিকে চাইয়ে দেখে সোনার জিনিস ঝলমল ঝলমল করতেছে। তোমার ছায়া যেন আমাদের শরীরে লাগে না, তাহলে তোমার গৃহে সেবা করা হবে না। আরেক বামুনের ডাক দেয়, ওই বড় বামুনকে কয়, গোসাই এত করা হবেন না, তাহলে ওই যে বারিন্দার জিনিস কিন্তু নেওয়া যাইব না। কয় কথাটা ঠিকই কইছিস। গোসাই আপনারা স্নান করবেন না? বলে স্নানের আগে তৈল মাখতে হয় শরীরে, তাই না? বলে হ্যাঁ। যার যার মতো বারিন্দার থেকে সোনার বাটি হাতে নিছে। তেল করিমাই? গোসাই তেল তো বোতলে ঘরের ভিতরে আছে, আমি তেল যাই না দেই, বোতল যাই না, তেলের বোতল যাই না দেই। কয় তুই ছিল হবে না। আরেকজনের কয় এত গরম হইল না,
হয়নি ভাই, তুমি আনতে পারবা, বোতল ধরে আনো, তেল ছুঁয়ো না। দেখছেন বামন গো, পাতির সীমা আছে? এই মুসলমানের মোল্লা গো, পাতির কোন সীমা আছে? ফতুয়ার সীমা আছে? একজন যায় যদি কয় দেয় 5,000, অরিল পানি লেখা দেয় মৌলানা শাহ। আবার তার উপর দিয়ে 3,000 বেশি যার একজন দিয়ে দিল, দেখবেন যে ঘুরে অরির দিকে হয়ে গেল। এই তোমাকে মধ্যে মোল্লারা যেমন, আমাকে মধ্যে বামনরা তেমন। অহংকার শূন্য করার কারণ